নমস্কার বন্ধুরা, স্বাগতম নলেজ আইল্যান্ডে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকে মূলত আমরা আলোচনা করব 4 আগস্ট অর্থাৎ 4/8/2025 তারিখের হিন্দু নিউজপেপার অ্যানালাইসিস। তো প্রথম আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউজ হেডলাইন ছিল বায়ো ফর্টিফাইড পটাটোস টু হিট ইন্ডিয়ান মার্কেট সুন। অর্থাৎ বায়ো ফর্টিফাইড আলু ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আচ্ছা, বায়ো ফর্টিফাইড আলু হলো এমন এক ধরনের আলু যা বৈজ্ঞানিক পদ্ধতিতে অতিরিক্ত পুষ্টিগুণ যেমন লোহা, আয়রন যুক্ত করে উন্নত করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে পুষ্টির ঘাটতি, বিশেষ করে আয়রনের ঘাটতি পূরণ করা। বিশেষ করে ভারতের মতো দেশে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আচ্ছা, এই রিলেটেড কিছু নিউজ আমাদের জেনে রাখা প্রয়োজন আমাদের সাম্প্রতিক পরীক্ষাগুলোর জন্য। These potatoes are being introduced by the International Potato Center (CIP). The head office of the CIP মানে ইন্টারন্যাশনাল পটাটো সেন্টারের হচ্ছে লিমাতে হেড অফিস আছে সিআইপি অর্থাৎ ইন্টারন্যাশনাল পটাটো সেন্টারের। ভারতবর্ষের যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে ইজ ইন কোলাবোরেশন উইথ ICAR's সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট, যেটা রয়েছে সিমলাতে, তাদের দ্বারা। তো এটাই ছিল আমাদের ফার্স্ট নিউজ। এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় নিউজে। গভর্নমেন্ট মে পুশ ফর প্যাসেজ অফ কি স্পোর্টস বিল ইন LS অর্থাৎ লোকসভা অ্যামিড ডেডলক ওভার ডিবেট অন SIR। আচ্ছা, তাহলে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল। যে বিলের লক্ষ্য হচ্ছে ক্রীড়া সংস্থাগুলির মধ্যে স্বচ্ছতা আনা এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। সেই বিলটা গভর্নমেন্ট চাইছে লোকসভাতে পাস করাতে, যেখানে SIR নিয়ে একটা সংসদে আমরা দেখতে পাচ্ছি একটা বিরোধ চলছে। তার মধ্যেও গভর্নমেন্ট চাইছে ন্যাশনাল স্পোর্টস বিল, সেটা লোকসভা থেকে পাস করিয়ে নিতে। আচ্ছা, এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই সংসদে যে অচলাবস্থাটা চলছে, বিরোধীরা দাবি করছে বিহারের নির্বাচনমুখী অঞ্চলে ভোটার তালিকার বিশেষ পুনঃপরীক্ষণ অর্থাৎ SIR নিয়ে আলোচনা করতে হবে। সরকার এই দাবি মানেনি, ফলে সংসদে উত্তেজনা ও অচলাবস্থা চলছে। আর রাজ্যসভার আপডেট যেটা আছে সেটা হচ্ছে রাজ্যসভায় অমিত শাহের পক্ষ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মণিপুরের রাষ্ট্রপতি শাসন আরও 6 মাসের জন্য বাড়ানো হবে, যেটা হবে 10ই আগস্ট থেকে কার্যকর। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী নিউজে। স্টপ সেলিং চায়না মেগা ড্যাম বোগে টু পুশ সিয়াং প্রজেক্ট। লোকেশন হচ্ছে অরুণাচল প্রদেশ, ভারতের। ইস্যুটা হচ্ছে অ্যাক্টিভিস্ট অ্যান্ড ফার্মার্স আর অপোজিং দ্য প্রপোজড সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। সিয়াং আপার মাল্টিপারপাস যে প্রজেক্টটা, যেটা ভারত সরকার করার জন্য উদ্যোগী হচ্ছে, সেটার এগেনস্টে তারা প্রোটেস্ট করছে। যেটা সিয়াং এই যে মাল্টিপারপাস প্রজেক্ট, এটা হচ্ছে মেনলি এটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট, জলবিদ্যুৎ প্রকল্প। যেটা বলা হচ্ছে কিনা চায়না যে ড্যামটা তৈরি করছে তার কাউন্টার অ্যাকশন হিসেবে এটাকে দেখানো হচ্ছে, কিন্তু সেটা বিরোধিতা করছে ওখানকার যারা ফার্মার এবং অ্যাক্টিভিস্ট যারা আছেন। এই প্রকল্পের ভয়াবহতা কি, এই প্রকল্পে 27টি গ্রাম ডুবে যেতে পারে এটা আশঙ্কা করা হচ্ছে এবং 1.5 লক্ষ আদি জনজাতির মানুষ স্থানচ্যুত হতে পারেন। সেই জন্য একটা তাদের মধ্যে প্রোটেস্ট লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী নিউজে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার পরবর্তী নিউজে যাওয়ার আগে। অরুণাচল প্রদেশ সম্পর্কিত কতগুলি স্ট্র্যাটেজিকে আমরা একটু জেনে নেব। অরুণাচল প্রদেশ ক্যাপিটাল হচ্ছে ইটানগর, চিফ মিনিস্টার পেমা খান্ডু। আচ্ছা, ন্যাশনাল পার্ক সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট নামধাপা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে একটি টাইগার রিজার্ভ। এছাড়া আছে মৌলিক ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানকার কিছু গুরুত্বপূর্ণ
অরুণাচল প্রদেশের, তার মধ্যে প্রধান হচ্ছে পেঙ্গা টিং শো লেক। এখানকার একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হচ্ছে স্নো লেপার্ড, রেড পান্ডা, মিসপিটাকিন, ক্লাউডেড লেপার্ড এবং মাক্স ডিয়ারের জন্য, যেটা হচ্ছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী নিউজে। চায়না রাশিয়া স্টার্ট 3-day জয়েন্ট নেভাল ড্রিলস ইন দ্য সি অফ জাপান। তো চায়না রাশিয়া একটি মিলিত যে ড্রিল হতে চলেছে, যেটা হবে সি অফ জাপানে। সি অফ জাপান হচ্ছে নিয়ার ভ্লাদিভস্টক, রাশিয়া। আচ্ছা, এই যে জয়েন্ট নেভাল এক্সারসাইজ, যেটার নাম হচ্ছে জয়েন্ট সি 2025, এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু মনে রাখবে। কি এক্সারসাইজটা হচ্ছে চায়না এবং রাশিয়ার মধ্যে নেভাল, যেটা হচ্ছে নেভাল এক্সারসাইজ। এই নেভাল এক্সারসাইজের যে নাম, সেটা হচ্ছে জয়েন্ট সি 2025। আচ্ছা, এবার আমরা চায়না সম্পর্কিত কিছু, এই রাশিয়া সম্পর্কিত আরেকটি নিউজে আমরা চলে যাব, যেটা হচ্ছে ভলক্যানো ইন রাশিয়াস ফার ইস্ট erupts for the first time in 450 years। আচ্ছা, 450 বছরের পরে প্রথমবার বিস্ফোরিত হলো ক্র্যাসেনিনকভ আগ্নেয়গিরিটি। ক্র্যাসেনিনকভ যে আগ্নেয়গিরিটি, এটি 450 বছর পর প্রথমবারের জন্য এটা অগ্নুৎপাত ঘটেছে। আমরা জানি রিসেন্ট টাইমে রাশিয়াতে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, সেই সময় এই তারপরেই সাথেই এই যে অগ্নুৎপাতের ঘটনা আমরা লক্ষ্য করেছি। ক্র্যাসেনিনকভ আগ্নেয়গিরি নামটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আচ্ছা, রাশিয়ার সম্পর্কিত এতগুলো নিউজ আসছে, সো রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে আমাদের জেনে রাখা প্রয়োজন। রাশিয়ার যার ক্যাপিটাল হচ্ছে মস্কো, কারেন্সি রাশিয়ান রুবেল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রাইম মিনিস্টার মিখাইল মিশুতিন, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম লেক বৈকাল, মেজর মাউন্টেন ইউরাল মাউন্টেন, যেটা ইউরোপ আর এশিয়াকে আলাদা করেছে, এছাড়া ককাসুয়াস মাউন্টেন। মেজর রিভার হচ্ছে ভলগা, লংগেস্ট ইন ইউরোপ। এটা হচ্ছে ফর্মালি ইউএসএসআর এর পার্ট ছিল 1991 সালে আগে পর্যন্ত। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হচ্ছে রাশিয়া। এছাড়া ব্রিক্স, এসসিও এবং ইউএইউ, এই তিনটে যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জোট আছে, তাদের মেম্বার হচ্ছে রাশিয়া। ফার্স্ট কান্ট্রি হচ্ছে রাশিয়া, ফার্স্ট কান্ট্রি টু সেন্ড এ ম্যান ইনটু স্পেস, প্রথম দেশ যে কিনা মহাকাশে মানুষকে পাঠিয়েছিল, যিনি হচ্ছে ইউরি গ্যাগারিন 1961 সালে। প্রথম যে স্যাটেলাইট পাঠিয়েছিল মহাকাশে, সেটা হচ্ছে রাশিয়া, যার নাম ছিল স্পুটনিক 1957 সালে, যেটা কি করেছিল, ইউনাইটেড স্টেটসকে খুব বেশি প্রভাবিত করেছিল। তারা মানে এটা যেহেতু বরাবর তাদের সাথে আমেরিকার একটা বিশাল কম্পিটিশন, এই 1957 সালে প্রথম স্যাটেলাইট লঞ্চ করার পর 1958 সালে আমেরিকা কী করেছিল, নাসা স্থাপিত করেছিল। তাহলে নাসা স্থাপিত করেছিল এই স্পুটনিক লঞ্চের 1 বছর পরে 1958 সালে, স্পেস রিসার্চে রাশিয়ার থেকে এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এসসিও যে সেটা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা 2001 স্থাপিত হয়েছিল, যার হেডকোয়ার্টার হচ্ছে বেজিং, চায়না। আর ইএইউ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, যেটা 2015 সালে স্থাপিত হয়েছিল, যার হেডকোয়ার্টার হচ্ছে মস্কো, রাশিয়া। তো রাশিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিলাম। আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের মতো শেষ কোশ্চেন হচ্ছে, ব্রাজিলস ওমেন্স ফুটবল টিম ওন দ্য কোপা আমেরিকা ফেমিনিনা। তাহলে ব্রাজিলের যে মহিলা ফুটবল দল আছে, তারা কোপা আমেরিকা ফেমিনিনা সেটা জিতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, নলেজ আইল্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।